সুনীল বসুর কবিতা বেলুন উঠছে ফানুস পুড়ছে। পাশাপাশি দুটো জগৎ দেখতে পাচ্ছেন, হুবহু ঠিক পাশাপাশি। একটাতে মানুষ হাসছে হি হি করে, হো হো করে, আর একটাতে মানুষ কাঁদছে হা হা করে, বুক চাপড়ে, কপাল থাবড়ে, দারুণ হাহাকারে। পাশাপাশি দুটো জগৎ, হুবহু ঠিক পাশাপাশি। একটাতে চলছে বেধড়ক হল্লার হুল্লোড়, বেলেল্লার বেল্লিকপনা, বেলুন উঠছে ফানুস পুড়ছে, টাকার শোধ যাচ্ছে বয়ে। আর একটাতে ওই দেখুন, প্ল্যাটফর্মে শুয়ে আছে পাটকাঠি লোকটা, বাচ্চাটার গায়ে কাঁথা নেই, বউটার গায়ে নেই একটু কানি। পাশাপাশি দুটো জগৎ, হুবহু ঠিক পাশাপাশি। একটাতে একদল মানুষ বলছে, হুজুর মেহরবানি, সাব বহুত সালাম, और फरमाइए। আর একটাতে, বাবু একটা রুটি, দুটো পয়সা, 3 দিন কিছু খাইনি বাবু মশাই, মরে গেলাম। হা হা। তাহলে তবে তাই তো, এই দুটো সংসারে কোনটা আসল কোনটা ঝুটো, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা টেকসই কোনটা পলকা ফুৎকার, কোনটায় শয়তান বসে আলবোলা খাচ্ছে আর গোঁফে তা দিচ্ছে, আর কোনটায় ভগবান স্বয়ং খালি গায়ে খালি পায়ে ভিক্ষে করতে বেরিয়ে পড়েছেন রাস্তায়। একটু ভেবে দেখুন। স্বরচিত কবিতা অস্থির সময়। এই যে প্রতি পদে পদে ছোঁয়া বাঁচিয়ে চলা, এই যে পলে পলে আত্মহনন, নাভিমূল থেকে উঠে আসা আর্তনাদকে বন্ধ করেছি রান্নাঘরে সুস্বাদু ঝালে ঝোলে অম্বলে, বন্ধ করেছি বসার ঘরে। ছবি শুধু ছবি ভেসে বেড়ায় দেওয়ালে দেওয়ালে আর খবরে খবরে। কালের স্রোত আমায় ভাসিয়ে রাখে অস্থির সময়ে। বন্ধ করেছি শোবার ঘরে, সমুদ্র মন্থনে উঠে আসে বিষভাণ্ড। প্রত্যেকের ওষ্ঠ প্রান্ত ছুঁয়ে বসে থাকে ড্রাগনের লেলিহান জিহ্বা। শুধু বারান্দাটুকু জেগে আছে নিদ্রাক্ষীণ নক্ষত্রের মতো। নক্ষত্রের ছায়াপথে যতদূর চোখ যায় হেঁটে চলি, একা, একেবারে একা। শুধুই নিজেকে নিয়ে থাকা, নিজের সাথে কথা বলা। এই পৃথিবী তো আমি চাইনি। আমফানে বিধ্বস্ত যে সুভাষের চায়ের দোকান, সে ধ্বংসস্তূপ সরিয়ে আর কি কোনো দিন ওষ্ঠে চায়ের কাপ ছুঁয়ে চোখ জ্বলে উঠবে বন্ধুদের অন্তঃকরণকে ছুঁতে পারার তীব্র উন্মাদনায়? হাসির ফোয়ারা আর কথা কাটাকাটির অবিশ্রান্ত ঢেউ ভাঙা গড়ায়। সেদিন কালনাগিনী ফুঁসেছে সন্ধে থেকে সারা রাত। খেপা হাতির সুর যেন উড়িয়ে নিয়েছে ঘরের ছাদ, গাড়িগুলোকে আছড়ে ফেলেছে মাটিতে। হাজার হাজার বৃক্ষ সমূলে উৎপাটিত করেছে তীব্র বিদ্বেষে। কত জনমের বিদ্বেষ, মানুষের কত যুগের সীমাহীন পাপের ফলে আমফান তার তাণ্ডবে বুঝিয়ে গেছে প্রকৃতিকে দু মুঠোর মধ্যে অধিকৃত করতে চাওয়ার যে ধৃষ্টতা, তা কত বড় অজ্ঞানতা, অবিবেচনা, কত বড় ভ্রম।
ঝড়ে বিধ্বস্ত সমুদ্র সৈকতে জেগে থাকা বাতি ঘরের মতো আমরাও অতন্দ্র চোখে চেয়ে রয়েছি দিক ভুল করা একটি জাহাজের জন্য, যার মাস্তুলে স্বস্তিক চিহ্ন আর সত্য শিব সুন্দরের জয়োধ্বজা, যার ডেকে দাঁড়িয়ে সেই অবাং মানসগোচর সুদর্শনধারী ধন্বন্তরী, যিনি সুস্থ করে তুলবেন মুমূর্ষু পৃথিবীকে। আবার আমরা পরস্পরের মুখের রেখায় জেগে থাকা সুখ দুঃখ প্রেম ভালোবাসার রেখাগুলো পড়তে পারবো, ছুঁয়ে ছুঁয়ে যেতে পারবো একে অন্যের অনুভব। অস্থির সময় একটি স্বরচিত কবিতা। অনুপম ঘোষ। সময়কে কেউ কখনো স্থির করতে পেরেছে? পারেনি। শুধু আজ থেকে নয়, বহু বছর আগে থেকেই এই অস্থিরতাকে সঙ্গ করে মানুষ পৃথিবীতে বাস করছে। সময়কে চেষ্টা করেও কেউ কখনো স্থির করতে পারেনি। হারিয়ে যাওয়া খুব সুন্দর মুহূর্তকে বারবার ফিরে পেতে চায় এই মানুষ। সেই সুন্দর মুহূর্তকে স্থির করে আটকে রাখতে চায়, কিন্তু তা হয় না। সময় ভীষণভাবে অস্থির। প্রত্যেকের জীবনে আছে বহু অস্থিরতা, যাকে কোনো মাপকাঠিতে মেপে ওঠা যায় না। মনের মধ্যে একটা ঝড়, একটা অনিশ্চয়তার ঝড় সর্বদা বয়ে চলেছে। জানি না আগামী দিন কি অপেক্ষা করছে। ক্রমাগত তাড়া করে চলেছে পেন্ডুলামের অস্থিরতা। কালকে কি আমি সুস্থ থাকব? সুস্থ থাকবে আমার পরিবার? আসলে আজ আমরা এমন এক অস্থির সময়ের সাক্ষ্য বহন করে চলেছি, যেখানে শত শত মানুষ তাদের রুটি রুজি হারাচ্ছে। কোনো এক মা দুমুঠো ভাতের অভাবে ভাতের হাঁড়িতে জল দিয়ে বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, আর একটু অপেক্ষা কর, ভাত হলেই তো খেতে দেব। আর ময়লা শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে বলছে, সব যেন ঠিক হয়েছে ঠাকুর। সময় যে চির অস্থির তা আজ থেকে নয়, বহুদিন আগে থেকেই আমরা তা জানি। না হলে কি পাবলো পিকাসো ভ্যান গগের মতো প্রতিভা তাদের জীবনকালে দারিদ্রতাকে এত নিষ্ঠুর হতে দেখত? কাজী নজরুল ইসলাম তার সন্তানকে হারিয়ে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন? নাকি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সব থাকতেও এত দুঃখ থাকত? তাই বারবার বলতে হয়, সময় সত্যিই বড় অস্থির। প্রকৃতি আমাদের দিয়েছে তার সবটুকু উজাড় করে, কিন্তু আমরা মানুষেরা আত্মতুষ্টির সঠিক মানেটাই আজকে জেনে উঠতে পারিনি। তাই আরও চাইয়ের নেশায় মত্ত হয়ে ধীরে ধীরে পৃথিবীকে এগিয়ে নিয়ে চলেছি ধ্বংসের দিকে। কিন্তু আজ প্রকৃতি মানুষকে শিক্ষা দিচ্ছে, যেন বুঝিয়ে দিতে চাইছে, সময় থাকতে শুধরে যাও, কারণ সময় বড় অস্থির। তবে সময় খুব অস্থির বলেই এই খারাপ সময়কে আমরা ঠিক কাটিয়ে উঠব। হয়তো কেন, উঠবই, কারণ সময় যে খুব অস্থির।